বাবা অনেক দূরে চলে গেছে। নবী বলে মা মনে হয় আমি ডাকলে আমার বাবা ফিরে আসতে পারে। তো মা মেনা জানে আমার এই ছেলে আল্লাহর একজন নবী, ডাকলে আসতে পারে। মক্কা এবং মদিনার মাঝখানে আবহাওয়া নামক স্থান, সেখানে চলে গেল। গিয়া মা বলে এখানে তোমার বাবা ঘুমিয়ে আছে, তুমি ডাকো। নবী বলে বাবা গো একবার আশায় উঠিয়া আদর করে বুকে ধরে গালে একটা চুমা দাও। আমি লতিফ সরকার, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। 6 বছর আগে মাও চলে গেছে, যে হারাইছে সে যাবে। জিবরাইল বলে বাবা যারে পয়দা না করলে দুনিয়া পয়দা করতেন না, তার দোস্ত বাবা বাবা বলে তাকে একবার জাগ্রত করেছে। কিন্তু আল্লাহ আজরাইলের আজরাইল এই মুহূর্তে কি আমার দোস্তের মায়ের পাখিটা নিয়ে আসো। আজরাইল চোখের পানি ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলে আজরাইল রে তোরে আমি এত নিষ্ঠুর করে সৃষ্টি করেছি, মা বাবার মুখ থেকে সন্তানকে নিয়ে সন্তানের মুখ থেকে মা বাবাকে নিয়ে আসবে, কিন্তু তোর চোখে পানি কে? আজরাইল বলে মাওলা গো আপনার দোস্ত শিশু বাবাকে নেওয়ার জন্য এসেছে, মাকে নিয়ে এসেছে। এখন যদি মাকেও হারিয়ে ফেলে, মা বাবা হারায় জীবনে বড় ভূমির মধ্যে আপনার দোস্ত কি এত কষ্ট সইতে পারবে? আমার আল্লাহ বলে আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। আমার দোস্তকে ছোটবেলায় যদি মা বাবা হারায় এতিম না করি, আর একটা এতিমের কষ্ট আমার দোস্ত সহজে বুঝবে। আজরাইল এসে আল্লাহর হুকুম মতো তো মায়ের পাখিটা নিয়ে যায়, মা ঘর দৌড় করে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী বলে মা বাবা কথা বলে না, তুমিও কি আমার সাথে কথা বলবা না? দেখেন ধীরে ধীরে মায়ের দেহটা জমিনে গেছে, মায়ের সিনার মধ্যে আমার নবী মাথা খাওয়া দিয়ে দেখে মায়ের পাখি তো কি আছে বাহারা বাবাহারা নবী গেল জন্মের এতিম হইয়া। জন্মের আগে
ওরে আমার গনি সারা প্রেমে আগুন ওরে আগুন তোলে কি বুঝারো ওরে Oh,